গুড মর্নিং বন্ধুরা, বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত। এখন বাজারে মটরশুঁটি প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল। এই সময় মটরশুঁটিকে যদি আমরা বিভিন্নভাবে না খাই তাহলে আমরা যেন ভীষণভাবে আফসোস করি। আর এই শীতের শেষে মটরশুঁটি খেতে আমরা সকলেই ভালোবাসি। আর এই মটরশুঁটি যখন খুব সস্তা তখন বিভিন্নভাবে খেতে আমরা ভীষণভাবে পছন্দ করি। তাই মটরশুঁটির কচুরি তো আমরা সকলেই বানাতে জানি এবং সকলেই একবার দুবার বানিয়েই থাকি। কিন্তু এইবার আর মটরশুঁটির কচুরি না বানিয়ে মটরশুঁটির বিদায়বেলায় একবার এই মটরশুঁটির নানটা বানিয়ে দেখুন। খেতে যে কী ভালো হয়েছিল তা আপনারা একবার বানালে বুঝতে পারবেন। একেবারে নিরামিষভাবে বানিয়েছি। প্রথমে এখানে সামান্য একটু গরম জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, হাফ চামচ নুন, আর তার সাথে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সাদা তেল। এই সমস্ত কিছুকে ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। আমি ঠিক যেমনভাবে দেখাচ্ছি এভাবে বানাবেন, খেতে ভীষণ নরম এবং সুস্বাদু হয়। অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখবেন এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল এটা। এর তার সাথে দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ, মানে 2 টেবিল চামচ টমেটো, সেটাকেও এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা অবশ্যই ব্যবহার করবেন। এখানে আমি কোনো ইস্ট বা ডিম কিচ্ছু ব্যবহার করিনি, শুধুমাত্র এই বেকিং পাউডার এবং দুধের সাহায্যে একদম নরম নান বানিয়েছি। তার সঙ্গে একদম ভরপুর মটরশুঁটির পুর ভরা। ঠিক এইভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। দেখুন কতটা ফ্লপি হয়ে গেছে দইটা। ভালো করে মিশিয়ে নিয়ে নিজেরাই বুঝতে পারবেন দইটা অনেকখানি ফ্লপি হয়ে যাবে। এবং তারপরে এখানে আমি 2 কাপ থেকে 2.5 কাপ পরিমাণ ময়দা মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন একটু নরমভাবে বানাতে হবে ডোটা, যতটা সম্ভব নরম করার চেষ্টা করবেন। এবং ডোটা বানিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তা মোটামুটি আধ ঘন্টা মতন। ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেডি করে নিয়েছি। এরপর রেডি করে নেবো মটরশুঁটির পুরটা। এখানে আমি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি নিয়েছি, তার সাথে নিয়েছি একটু আদা, একটু লঙ্কা, একটু ধনেপাতা। সমস্ত কিছুকে একটু পেস্ট করে নেবো। খুব মিহি পেস্ট নয়, আবার খুব দরদরাশা নয়, মিডিয়াম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। এটাকে দিয়েও একবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবো, তাহলে এটা ভালোভাবে এর সাথে মিশে যাবে। এরপর কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হিং। অবশ্যই বাড়িতে হিং থাকলে এটা ব্যবহার করবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। সামান্য একটু কালো জিরেও ব্যবহার করে দিতে পারেন। এই হিংটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হিংটা যখন হালকা গন্ধ ছেড়ে আসবে তখন এই মটরশুঁটি পেস্টটা এর মধ্যে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। যেমন কড়াইশুঁটি কচুরি বা পুর বানান ঠিক তেমনটাই হবে। এটাকে বানিয়ে নিয়েছি। শুধুমাত্র নুন চিনির ব্যালেন্সটা সুন্দর হলেই এটা পুরটা খেতে ভীষণ ভালো হয়। এরপর এখানে স্বাদ অনুযায়ী হাফ চামচ নুন আর সামান্য একটু দিয়ে দিয়েছি চিনি। এভাবে এটাকে যতক্ষণ না শুকনো হয়ে আসছে ততক্ষণ এটা একটু ভেজে নিতে হবে। এই মটরশুঁটির নানটা খেতে আমার কি যে ভালো লেগেছিল সে আর আপনাদেরকে কি বলবো। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং বানিয়ে দেখে আমার মনে হয় আপনাদের সকলের ভালো লাগে। কচুরি তো আমরা শীতকালে অনেকবারই খেয়েছি, কিন্তু একবার নানটা বানিয়ে দেখুন, বেশ ভালো হয় খেতে। ঠিক এভাবে পুরটা বানিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর দেখুন এদিকে ময়দাটা বেশ নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে মুথে নেব, যাতে এটা হাতে ভালোভাবে লেগেও না যায় আর এদিকে দুইটা যাতে নরম থাকে। তাই জন্য একটু তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এবার এটাকে বড় বড় করে লেচি কেটে নিতে হবে। অবশ্যই কচুরির থেকে এটা একটু বড় বড়, মানে পরোটা বা নানের যেমন লেচি হয় একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। এখানে 2.5 কাপ ময়দাতে আমার এখানে 5টা থেকে 6টা মতো লেচি হয়েছিল। দেখুন এবার এটাকে যেমনভাবে আমরা পুরো ভরি ঠিক সেইভাবে গোল করে নিয়ে এই পুরটা রেডি করে ঠান্ডা করে নিয়েছি, সেটাকে এর মধ্যে ভরে দিতে হবে। ভরার সময় অবশ্যই একটু সাবধানে ভরবেন, যেন মুখটা খুব ভালোভাবে এটা বন্ধ করতে হয়, যাতে না এর মধ্যে পুরটা কোনোভাবে ফেটে বেরিয়ে আসে। এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে দেবে সুন্দর করে মুখটাকে বন্ধ করে নিতে হবে। বন্ধ করে নিয়ে এটাকে আবার লুইয়ের মতন একটু পাকিয়ে নিতে হবে। ঠিক এভাবে দেখুন, এইভাবে সমস্ত পুরগুলোকে আমি রেডি করে নিয়েছি। দেখুন আর একটাও আমি দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে পুরের পরিমাণটাও একটু বেশি দিতে হবে আর মুখটাকেও সুন্দরভাবে বন্ধ করতে হবে, তবেই এটা খেতে বেশ ভালো লাগবে। ঠিক দেখুন এইভাবে রেডি করে নিয়েছি। আমরা নতুন ধরনের নতুন কিছু ট্রাই করতে সকলেই ভালোবাসি, তাই অবশ্যই অনুরোধ করব এই নতুন মটরশুঁটির নানের রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। শীত চলে যাবার আগে অবশ্যই এটা একবার বানিয়ে নেবেন বাড়িতে। দেখুন ঠিক নান যেমনভাবে বেড়ে
ঠিক ময়দা দিয়ে একটু লম্বা করে অথচ একটু পাতলা যেন হয়, খুব বেশি মোটা যেন না হয়, সেইভাবে এটাকে বেলে নিতে হবে। এরপরে ওপর থেকে সামান্য একটু কালো জিরে আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, যাতে এটা দেখতে বেশ একটু সুন্দর লাগে আর খেতেও বেশ ভালো হয়। ঠিক এটাকে একটু যাতে বসে যায় তাই একটু বেলনা চাপা দিয়ে দিচ্ছি। এবার এটাকে হাতের মধ্যে নিয়ে উল্টে নেব, উল্টো পাশটা একটু জল দিয়ে দেবো। ঠিক এইভাবে জল দিয়ে দিলে তাওয়ার উপর এটা খুব সুন্দরভাবে চিপকে যায়। এভাবে তাওয়াটা বেশ খানিকটা গরম হয়ে গেলে তাওয়াটার ওপর এই নানটাকে চিপকে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে এটাকে ফোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন উপর দিকটা ফুলে উঠবে তখন তাওয়াটাকে ধরে উল্টে ভালোভাবে নানটাকে একটু সময় নিয়ে সেঁকে নিতে হবে। উপর দিকটা দেখুন ফুলে উঠেছিল, ঠিক তখনই তাওয়াটাকে উল্টে আমি নানটা সেঁকে নিয়েছি। আর ওপর থেকে একটু ঘি বা বাটার ভালোভাবে ব্রাশ করে দিলেই রেডি হয়ে যাবে মটরশুঁটির নান। আর যেমন খেতে সুস্বাদু তেমনি হয়েছিল এটা নরমও। দেখুন একেবারে রেডি। দেখুন পরের নানটা কতটা ফুলে উঠেছে। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখলে নানটা বেশ খানিকটা ফুলে ওঠে। এখানে কোনো ডিম বা ইস্ট ব্যবহার না করে দেখুন কত সুন্দর ফোলা ফোলা হয়েছে নানগুলো দেখতে। এরকম নতুন ধরনের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের মতন বন্ধুরা পাশে থাকলে অবশ্যই আমি আরো এগিয়ে যেতে পারবো এবং নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ারও করতে পারবো। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে যেমন হয়েছিল টেস্টি, দেখতেও বেশ সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।